দেখো বন্ধুরা, ছাদে রান্না করতে এসেছি। এসে দেখছি গাছে প্রচুর টমেটো। কদিন ধরেই দেখছি প্রায় সব টমেটোগুলোই পেকে গেছে। আজকে চলো টমেটো দিয়ে কি বানাচ্ছি দেখো। অনেক টমেটো হয়েছে দেখো। নিজের হাতে করা জিনিস তুলতে সত্যি খুব ভালো লাগে। দেখো, কালকে পরশু দুদিন খুব বৃষ্টি হওয়াতে আমার বাড়ির পাশে একটা বড় শিরীষ গাছ, তো তার পাতাতে একদম ভরে গেছে ছাদটা। দেখো কোথায় কোথায় টমেটো হয়েছে দেখো, দেখছো? অনেক টমেটো পুরো পেকেই গেছে। আর পাখিতে তো একভাবেই ভোজন করছে, সকাল থেকে শুরু করে পাখি। আমি যখনই ছাদে না থাকি তখনই পাখিগুলো এসে এই দেখো কিভাবে পাখিগুলো খাচ্ছে দেখো। তো আমি এগুলো ছেড়ে দেই, এগুলো ওদের জন্যই ছাড়া থাকে। এই যে এইটা খেয়েছিল, এটা পচে গেছে, এটা ফেলে দিই, এটা থাক, এটা আবার এসে খাবে। এই টমেটোগুলো একটু সাইজে ছোট হয়েছে কিন্তু টুকটুকে লাল। আর টমেটোগুলো এত টক খেতে, কি বলবো, খুব ভালো খেতে। কিছু টমেটো আছে, থাক, এগুলো পাকবে, আরও ছোট ছোট হচ্ছে, বড় হোক। এই গাছটাতেও অনেক টমেটো হয়েছে, এই যে দেখুন, এটাও পাখিদের আজকে ভোজন হয়েছে। এরকম অনেক আছে, এই যে এগুলো সব পাখিতে খেয়ে গেছে, তো ওগুলো ছাড়া থাক ওদের জন্যই। এই গাছটাও যেগুলো আছে সেগুলো তুলে নিই, মিলেমিশেই খাই। পাখিরাও কিছু খাক, আমরাও কিছু খাই। এই টমেটোটা গাছটা নিজের থেকেই দেখুন একটা সবেদা গাছের গোড়ায় হয়েছিল। এই গাছটা তাড়াতাড়ি কেটেও ফেলতে হবে, নাহলে সবেদা গাছটার ক্ষতি হয়ে যাবে। সবেদা গাছটাকে ভালো করার জন্য আমাদেরকে বাকি টমেটো গাছটা তুলে দিতে হবে। তো চলো, এই টমেটোগুলো হলো আজকে বর্ষার সময় বলে, যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে, টমেটোগুলোতে অনেকটা নোংরা লেগে রয়েছে। টমেটোগুলো ধুয়েই রাখবো একেবারে। গাছের টমেটো চট করে পচবেও না, কিছু হবে না, কেনা টমেটোর মতন হবে না। একটু ভালো করে ধুয়ে নিই। ভাতের মধ্যে কুমড়ো আলু ভাতের সাথে একটুখানি টমেটোর ভাতে দিয়ে দেবো। টক টক খুব ভালো হবে। আজকে কিছু ভোলা মাছ এনেছে দেখো, একদম ছোট ছোট ভোলা মাছ। তো এই মাছগুলো আজকে টমেটো দিয়ে বানাবো। খুবই সোজা সিম্পলভাবেই করব, কারণ হচ্ছে বেশি তেল মশলা দেব না, হালকাভাবেই করব টমেটো দিয়ে। এবারে বড় বড় টমেটোগুলোকে এইভাবে শিকে ঢুকিয়ে নিয়ে পুড়িয়ে নেব। এবারে এই টমেটোকে এরকমভাবে দিয়ে দেবো, এটা একটু পুড়ে যাক। এইভাবে পুড়ে যাক এটা। এবারে মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে এভাবে নুন হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে। ছাদ বাগানে এত গাছের মধ্যে দিয়ে আনন্দ করে রান্না করতে বেশ ভালোই লাগে। দেখো নিচে যা সবজির খোসা, এই ফুল সবজির খোসা যা আছে তা রেডি করে রেখেছি। এগুলো গাছের
কাজে লাগবে, মাটির মধ্যে দিয়ে এগুলোকে সার করে নেব। তো দেখো নুন হলুদটা মাখিয়ে নিলাম। ছাদে আমার উনুনটা বানানোর একটা কারণ হচ্ছে কি, রান্না করতে করতে আমি ছাদের গাছগুলো ট্রিটমেন্টও করতে পারি। তো একটু রান্না বসিয়ে সময় পেলেই চলে যাই। টমেটোগুলো পুড়িয়ে ফেলেছি, দেখো। এবার পুড়িয়ে ফেলার পরে টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, খালি একটু ঠান্ডা করতে হয়। তাও আমি বেশি ঠান্ডা করতে পারিনি, গরমই রয়েছে অনেকটা। আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়ি। এবারে কড়াইতে একটু ভালো করে তেলটা গরম করতে দেব। তো এই কড়াইয়ের উপরে কড়াইটা বসানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে নিচের কড়াইটা কখনোই আমি তুলি না, ওটার মধ্যে যত কালি গিয়ে আটকায়। আর ওপর থেকে যে কড়াইটা একেবারে কালো হয় না, হাঁড়িটাও বেশি কালো হয় না, যা হয় নিচে একটুখানি কালি হয়, ওটা তুলতে আমার কোনো অসুবিধাও হয় না। কড়াই হাঁড়িগুলো যাতে কালো না পড়ে, কালি না পড়ে, তার জন্য আমার একটা খারাপ কড়াই ছিল, সেই কড়াইটা নিচটাকে গোল করে কেটে এভাবে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ভোলা মাছ খুব কড়া করে ভাজি না, অনেকে কড়া করে ভাজেন কিনা আমি জানি না, কারণ ভোলা মাছ বেশি কড়া করে ভাজতে গেলে টেস্ট নষ্ট। এদিকে মাছ ভাজা হোক, ওদিকে চলো গিয়ে কটা লাল লাল লঙ্কা নিয়ে আসি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। এই গাছের অনেক চারাও করে ফেলেছি। দেখো এদিকে যেমন লঙ্কা পেকে রয়েছে, এদিকে ফুলও হয়ে রয়েছে, আবার দেখো ছোট ছোট লঙ্কাও বেরিয়ে গেছে। দুটো তুলে নিই। লাল লঙ্কা দিয়ে মাছের ঝোল করতে বেশ ভালো লাগে, সুন্দর রং হয় একটা। চলো আর লাগবে না আজকে। লঙ্কার সাথে কটা পেঁয়াজ নিয়ে নেবো। আজ এতে এই রান্নাটা আর কোনো মশলা যাবে না, শুধু পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে আর এই টমেটো পোড়াটা দিয়েই হবে। দাঁড়াও এটা বেটে নিই। মশলাটা প্রায় বেটেই নিয়েছি, লঙ্কা পেঁয়াজটা। এদিকে কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, এটা দেব। এবার এদিকে পোড়া টমেটোগুলোকে ভালো করে চটকে নেব। যদি কিছু শক্ত থাকে ওগুলো ফেলে দেবো, কিছু নেই শক্ত তেমন, ফেললাম না, ফেলতে হলো না। আসলে কেনা টমেটো হলে একটু মাঝখানগুলো সেদ্ধ হতে চায় না, কিন্তু এটা যেহেতু গাছের, সেহেতু এটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর সাথে মশলাটা মিশিয়ে নেব। এদিকে দেখতে দেখতে মাছ ভাজাটাও হয়ে গেছে, মশলাটাও করে ফেললাম। এই যে অনেক কটা মাছই ভাজা হয়ে গেছে। এদিকে এই মশলাটার মধ্যে একটু মিশিয়ে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এই মাছগুলো ভাজতে একটু
ঝামেলারই ব্যাপার। এই ছোট ভোলা মাছগুলো একটুখানি ভেঙে যায় বেশি, তার জন্য তেলটাকে খুব তাতিয়ে নেওয়াই ভালো। এবার আর অল্প একটু তেল দেব। খুব তাপ লাগছে যার জন্য এটাকে একটু দিয়ে দিই। এবার তেলটা গরম হয়েছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে রঙটা আরও বেশি সুন্দর হবে দেখতে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। ভাজা হোক, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা কিন্তু একদম, এই রান্নাটা একদম ফাঁকিবাজি রান্না, এটাতে সেরকম কোনো ঝামেলা নেই। তা সেই মশলা কষালেই হয়ে গেল। তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই। এবার এই মশলাটা কষা হোক, চলো একটু ধনেপাতা নিয়ে আসি। লাস্টে একটু ধনেপাতা দেবো, অনেক ধনেপাতা আছে, তো এখান থেকেই তুলে নিই। ধনেপাতার গাছের কাছে আসলে গন্ধে ময় করে। ডগা থেকে তুলে নিচ্ছি, আবার গোড়া থেকে পাতা ভরে যাবে। যদিও গরম পড়ে যাচ্ছে আর বেশি দিন থাকবে না এগুলো, তবু যতদিন থাকে আর কি। এই যে, চলো। এখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, এইবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কাঠের জালে না বেশি জল শোকাতে চায় না, গ্যাসে যেমন খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, তার জন্য গ্যাসে কিন্তু একটু জল অল্পই দিতে হয়। ঝোল টোল করতে গেলে অল্প জল দিতে হয়, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় কিন্তু জলটা বেশি টানে না। তাই জন্য কাঠের জালে সবসময় জল অল্প দিতে হয়, অল্পই দিয়েছি। একটুখানি চাপা দিয়ে নেব। এবারে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে বেশি ফোটাবো না, নামিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে। ব্যাস, এবার আমি নামিয়ে দেবো। এটা খুব সাধারণভাবেই করলাম বলে এটা তোমাদের দেখালাম। গাছের সবজি, ধনেপাতা এসব দিয়ে ভালোই লাগে। তো দেখো, আজকে ভোলা মাছ রেডি। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। কি মনে হলো তোমাদের এই ভিডিওটা দেখাই, তাই দেখালাম। জানি না তোমাদের ভালো লাগবে কিনা।